আসসালামু আলাইকুম। তোমরা কি কাঁচা আম খেয়ে কাঁচা আমের খোসা ফেলে দিচ্ছ? কাঁচা আম খেয়ে কাঁচা আমের খোসা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারো মজাদার একটা ক্যান্ডি। আমি কাঁচা আমের খোসা ফেলে না দিয়ে কাঁচা আমের খোসা দিয়ে মজাদার ক্যান্ডি তৈরি করে দেখাবো। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এত ভালো রেজাল্ট পাবো ভাবতে পারিনি। তোমরাও বাসায় একবার হলেও ট্রাই করবে। আমি কিভাবে তৈরি করছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। তাই আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের রেসিপি। এখানে আমি কাঁচা আমের খোসা ফেলে না দিয়ে কিছু কাঁচা আমের খোসা নিয়ে নিয়েছি। আমার ভিডিওটি দেখার পর আর কাঁচা আমের খোসা ফেলে দেবেন না। আমি এই খোসাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলে একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এবার আমি ধুয়ে রাখা কাঁচা আমের খোসাগুলো দিয়ে দেবো। হালকা একটু নাড়া দিয়ে ভালোভাবে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব। আমি ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আমার কাঁচা আমের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার এগুলোকে আমি পানি থেকে তুলে নিচ্ছি। আমি কাঁচা আমের খোসাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, পানি ছাড়া এগুলোকে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডার জারে কাঁচা আমের খোসাগুলো দিয়ে দিলাম। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে একটা ফ্রেশ পিউরি বের করে নেব। আমি ছেঁকে একটা ফ্রেশ পিউরি বের করে নিয়েছি। এবার এটাকে চুলে একটা প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দেবো। চুলে একটা প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণে একটু লবণ, সুন্দর একটা কালারের জন্য সবুজ ফুড কালার দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। জাল করে ঘন করে নিতে হবে। ক্যান্ডি তৈরি করার মিশ্রণটা ঠিক এমন হবে, এভাবে আঠালো টাইপের হবে। এবার আমি ক্যান্ডিগুলোকে সেট করে নেব। আমি ক্যান্ডিগুলো সেট করার জন্য ফ্রিজের সাথে যে আইস বক্সগুলো দেয় তার ভিতর দিয়ে দেবো। আমি অল্প অল্প করে আইস বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্যান্ডি তৈরি করার মোল্ড থাকলে তার ভিতরে দিতে পারেন। সবার হাতের কাছে মোল্ডগুলো থাকে না, তাই আমি এই বক্সগুলোতে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে প্রত্যেকটা বক্সে দিয়ে দেবো। আমি আইস বক্সে দিয়ে দিলাম। আমি দুইটা বক্সে মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি সেট হওয়ার জন্য রেখে দেবো। 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখবো, তাহলে পারফেক্টভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো দেখে বোঝাই যাচ্ছে না এগুলো যে কাঁচা আমের খোসা দিয়ে ক্যান্ডিগুলো তৈরি করা। এগুলোকে আমি মোল্ড আউট করে নেব। এভাবে একটা ছুরির সাহায্যে চারপাশ দিয়ে একটু উঠিয়ে নিলেই ক্যান্ডিগুলো তুলে নেওয়া যাবে। এভাবে আমি সবগুলো তুলে নেব। এভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। আমার সবগুলো ক্যান্ডি তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এগুলো দেখে বোঝাই যাচ্ছে না কাঁচা আমের খোসা দিয়ে তৈরি। আমিও এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো লাগলো। তোমরাও বাসায় একবার হলেও ট্রাই করবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।